সুধী দর্শকবৃন্দ, অতনু পালের ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই ব্যাপারটা হলো ব্যথা যন্ত্রণা এবং সেটা আঘাতজনিত। শরীরের আমরা দেখতে পাই কোনো কোনো অংশে আঘাত লাগার জন্য সেই অংশটা ফুলে যায় বা সেই অংশটা লাল রঙের হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় এবং ডিসকালারেশন হয়ে যায়। তো এই ধরনের ব্যথা সাধারণত আমরা তিন ধরনের ক্ষেত্রে দেখতে পাই। একটা হচ্ছে পেন ফর ইনজুরি, অর্থাৎ আঘাতজনিত ব্যথা, স্প্রেন বা মুচকানো ব্যথা, উঁচু নিচু জায়গায় পা পড়ে গিয়ে, স্ট্রেন বা টান লাগা ব্যথা, এটা শুতে যাবার সময় হতে পারে বা কোনো উঁচু জায়গায় ওঠানামা করতে যেতে হতে পারে, এই ধরনের ব্যথা লাগে। স্প্যাজম বা খিঁচুনিজনিত ব্যথা, এটাও সাধারণত দেখতে পাওয়া যায়। অনেকের পায়েতে টান ধরে যায় বা হাতেতে টান ধরে এই ধরনের ব্যথাটা তৈরি হয়। অর্থাৎ এক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই এটা কোনো না কোনো আঘাতজনিত থেকে ব্যথাটা তৈরি হয় এবং এক্ষেত্রে মাসলস, টিস্যু, সাইনোভিয়াল জয়েন্টের ওপরে চাপ পড়ে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ব্যথাটা তৈরি হয়। এই ব্যথাটা অর্থাৎ নোন ব্যথা, অর্থাৎ পেশেন্ট এসে বলে যে এই কারণে আমার এই ব্যথাটা হয়েছে। এই ব্যথার লক্ষণগুলো এবার কি কি? আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা এবং যন্ত্রণা, ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, বিবর্ণ বা ডিসকালারেশন হতে পারে, অর্থাৎ লাল বর্ণ অথবা কালো বর্ণের হয়ে যেতে পারে জায়গাটা, সেন্সিটিভ হয়ে যাওয়া, নাড়াচাড়া করতে না পারা এবং বমি বমি ভাব বা বমিও হতে পারে, আবার জ্বরও কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই আমরা। তো পেশেন্ট এসে বলে যে এই কারণে আমি পড়ে গিয়েছিলাম বা হোঁচট খেয়েছিলাম বা উঁচু নিচুতে পা পড়ে গেছে, এই কারণে আমার এই ব্যথাটা তৈরি হয়েছে। এবার আমরা দেখব যে এই ব্যথার জন্য আমরা কি ম্যানেজমেন্ট করব, অর্থাৎ কি কি আমাদের করণীয়। প্রথম কথা হচ্ছে বরফ সেক অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে দিতে হবে, অর্থাৎ বরফ দিয়ে তাকে সেক দিতে হবে বা ঠান্ডা জলের সেকও, যদি বরফ না পাওয়া যায় ঠান্ডা জলের সেকও দেওয়া যেতে পারে। কাটা বা ছড়ে গেলে যে জায়গাটায় যদি কেটে যায় বা ছড়ে যায়, সেক্ষেত্রে জল দিয়ে না পরিষ্কার করে জায়গাটাতে আয়োডিন লোশন বা ক্রিম লাগানো যেতে পারে, করে পরিষ্কার করে দিতে হবে জায়গাটা। আর কি না, সাথে সাথে ওই জায়গাটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে ডাইক্লোফেনাক জেল বা স্প্রে আমরা ব্যবহার করতে পারি জায়গাটা। যদি ব্যথা খুব বেশি হয় সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থেসিয়া যে স্প্রেগুলো পাওয়া যায়, লিডোকেন, লিগনোকেন, জাইলোকেন, এই যে জেলগুলো পাওয়া যায় বা স্প্রে যেগুলো পাওয়া যায়, সেই স্প্রেগুলো ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী অ্যাসপিরিন ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, ডাইক্লোফেনাক ট্যাবলেট, আইবুপ্রোফেন ট্যাবলেট, এগুলো খেতে হবে সাথে সাথে। যদি ফোলা থাকে তাহলে তার সাথে সেরাসিওপেপটাইডেজ, এবং যদি সেটা খিঁচুনিজনিত হয় বা টান লাগা ব্যথা হয় সেক্ষেত্রে তাকে এমআর বা মাসল রিল্যাক্ট্যান্ট যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেই ট্যাবলেট নিয়ম মতো খেতে হবে। জায়গাটা শুকিয়ে গেলে এবং জেল লাগানোর পরে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে যথারীতি তাকে বেঁধে দিতে হবে, যাতে না ওই ব্যথা যন্ত্রণার জায়গাটা আর ফার্দার ফুলে না যেতে পারে বা ভারী হয়ে যেতে না পারে। শক্ত করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে হবে। জায়গাটা ইমমোবিলাইজড করে দিতে হবে, অর্থাৎ সেই জায়গাটায় আঘাত লেগেছে সেই জায়গাটা বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি পরের দিনও এই ফোলাটা থাকে তাহলে পরের দিনও একইভাবে জায়গাটাকে বরফ দিয়ে সেক দিয়ে ভালো করে ডাইক্লোফেনাক জেল বা কি ওই জাতীয় ব্যথার মলম লাগাতে হবে এবং ওষুধ খেতে হবে। 2-3 দিন এইভাবে চলার পর যদি দেখা যায় ব্যথা এবং যন্ত্রণা আস্তে আস্তে কমছে এবং ফোলাভাব কমে গেছে তাহলে খুব ভালো। যদি না কমে সেক্ষেত্রে ওই জায়গাটা এক্স রে করাতে হবে। এক্স রে কি জয়েন্টেরও হতে পারে অথবা কোনো হাড় বা অস্থিরও এক্স রে করাতে হতে পারে। এই যন্ত্রণার কারণে এবার এই এক্স রে করার পর তার রিপোর্ট অনুযায়ী ফার্দার ট্রিটমেন্ট তাকে করতে হবে। যদি
ফোলা এবং যন্ত্রণা ব্যথা কমে যায় তাহলে তো খুবই ভালো, না হলে এই এক্স-রে রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনাকে নিয়ম মেনে কিছু কিছু বিধিনিষেধ পালন করতে হবে এবং কিছু কিছু কার্যকারিতা উনি যা সাজেশান অ্যাডভাইস দেবেন সেইগুলো মেনে আপনাকে চলতে হবে। সেটা যদি হতে পারে ডিসলোকেশান, সেটা হতে পারে ফ্র্যাকচার, সেটা হতে পারে অন্য কোনো কারণে, তাহলে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ শেষ পর্যন্ত আপনাকে নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন দেখতে থাকুন, জানতে থাকুন। নমস্কার।